মেয়ের বাবা মা যত কষ্টই করুক না কেন সেটা কোনো কষ্টই না, ছেলের বাবা মা যত কষ্ট করবে সেটাই হলো কষ্ট। মেন কষ্টই হলো ছেলের বাবা মা করে, মেয়ের বাবা মা ওটা এমনিই করে, মানে মানুষ করতে পারলে তারা নাকি বেঁচে যায়। আর ছেলের বাবা মা কষ্ট করে ওটা সারা জীবন নাকি বনে রাখার মতো, সেই হচ্ছে অবস্থা। প্রত্যেকটা শ্বশুর বাড়িতে শোনা যায়, আমার ছেলেকে কষ্ট করে মানুষ করেছি, আজকে কামাই খাবো না কি করব, এটা করব না তো কী করব। ছেলের বাড়িতে এটা সবসময় বোঝা যায়, কিন্তু মেয়েটাকে কত কষ্ট করে বড় করে একটা মেয়ের বাবা মা, বিয়ে দেয় কত কষ্ট করে, বিয়ের পরে কত কিছু দেওয়া লাগে, এটা কতবার যে চিন্তা করতে হয় একটা মেয়ের বাবা মাই জানে। কিন্তু ছেলের বাবা মা এখন চিন্তা করে আমি খাবো কীভাবে, নিব কীভাবে, আমাকে দিচ্ছে কি দিচ্ছে না, আমার সঙ্গে কেমন ব্যবহার করতেছে ছেলে, কেমন ব্যবহার করতেছে না, কি আনে দিচ্ছে কি আনে দিচ্ছে না, তার দিন কেমন যাচ্ছে ওটা দেখার বিষয় নেই, তাকে কেমন দেখতেছে তারা ওটা নিয়ে ব্যস্ত থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে আমি আজকে মনে করছিলাম, যেহেতু আমার ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, এখন বর্তমান ভালো আছি, এটা কিন্তু অনেক কয়দিন আগের ভিডিও, ওই জন্য চিন্তা করতেছিলাম আজকে কিছু রান্না করবো না, একটু চিকেন স্যুপ বানাবো। চিকেন স্যুপ বানাতে যাই চিন্তা করছিলি যে শুধু চিকেন স্যুপ বানাবো, একটু যে লুডুস আছে লুডুস দিয়ে রান্না করে ফেলি। আমি তো আবার দাঁত তুলে আনছি, কিছু খেতে পারতেছি না, সে রান্না করতে ভালো লাগতেছে না। আর আমার তো গিন্নি সাহেব আছে, রান্না করতে গেলে ওনার শুরু হয় যে কী রান্না করতেছো, কী দিচ্ছ না দিচ্ছ সব কিছু ওনাকে বলতে হয়। তো আর কি করার, ওনাকে বলতেছিলাম আমি কি কি দিচ্ছি না দিচ্ছি, উনি তো শুনে শুনে খালি মানে হাসতেছিল। আর ক্যামেরা দেখলে একটু বেশি থাকে কাছে, এই অন্য সময় কিন্তু রুমে যায় খেলা করে। আর যে সময়টা দেখে আম্মু ক্যামেরা নিয়ে গেছে রান্নাঘরে, সেই সময়টাও একটু বেশি দুষ্টমি করে। যাই হোক, ও বোঝে যে আম্মু ভিডিও করতেছে, আমাকেও দেখা যাবে, আমার কষ্টটাও শোনা যাবে, ও এটা বুঝতে পারতেছে, এটা আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ও বলতেছিল আমিও বলতেছিলাম ওর সঙ্গে সঙ্গে, ওর সঙ্গে কথা বলতে বলতে এদিকে মাছ আমি তুলে দিয়েছিলাম, মাছ ভাজা অর্ধেক হয়ে গেছে, ওর অপর পাশটি আমি উল্টে দিচ্ছিলাম। তো মাছটা আমি আজকে বেশি ভাজছিলাম, আমার হাজব্যান্ড একটু বেশি ভাজা খায়, প্রতিদিন একরকম হয় না, হাতের পাঁচটা আঙ্গুল এক না, একক দিন একক রকম করে রান্না করি। আজকে একটু মানে শুধু মাছ ভুনাই করবো, সেজন্য একটু মাছটা কড়া করে ভাজতে নিচ্ছিলাম। আজকে বেশি রান্না করতে পারবো না, কারণ নিজেই তো খেতে পারতেছি না, ওকে আবার কী রান্না করে খাওয়াবো, সেজন্য আর কি। যাই হোক, এদিকে কিন্তু আমি মাংস সিদ্ধ করতে দিয়েছিলাম, সেজন্য মাংসটা সুন্দর করে আমি মানে ছাড়িয়ে নিচ্ছিলাম, হাতে দেই নেই কারণ অনেক গরম, সেই জন্য আর কি। তো এ দিয়ে সব মশলাপাতি দিয়ে আমি লুডুসটা ভেঙে নিয়েছিলাম, নিয়ে আমি তুলে দিচ্ছি, দিয়ে পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওদিকে ভাবলাম যে বলো করতে থাক। তো এদিকে মাছটাও দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেছে যেহেতু, মাছটা একটু হালকা কষাই, মাছটা যতটা কষাবো ততটা মজা লাগবে আর কি। নিজে খাইতে পারে না পারি, হাজব্যান্ড তো খাবে, মেয়ে তো খাবে, ওরা খেলেও আলহামদুলিল্লাহ। তো ওদিকে কষাতে দিচ্ছি, আর এদিকে আমার লুডুসটা প্রায় বলক উঠে গেছে। তো বলক উঠে গেছে যেহেতু, সেই জন্য আমি একটা ডিম দিয়ে দিলাম, স্যুপ যেহেতু। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকে।